الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান আসতেছে সামনে। এই প্রসঙ্গে কিছু কথা বলব। এই মাসটি খুব গুরুত্বপূর্ণ মাস মুসলমানদের জন্য, যা এই মাসটি 1 বছর পর ঘুরে আসে। সবসময় এই মাসগুলা কি ঘুরে আসে না, 1 মাস 1 বছর পর ঘুরে আসে, সবসময় নয় যে মাসে মাসে, তাও না। এটার থেকে আমরা কামাই করতে হবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইনসাফ এবং আমাদেরকে একটা বড় একটা সম্পদ দান করছেন। এরকম সকল নবী রাসূল বয়স ছিল, কমের বয়স ছিল আপনার 600, 500, 1500 এরকম। আল্লাহ তাআলা এই সূরা কদরকে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে একটা মহা পুরস্কার দিয়ে দিলেন। এবং পবিত্র মাহে রমজান, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই নামাজ, এই রোজাকে পালন করার জন্য ভাই আপনার নিয়মকানুন রয়েছে। কারণ এই নিয়মকানুনের মধ্যে কি আমার এবং আপনার চলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে 1896 হাদিস সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। মূর্খের মতো কাজ করবে না এবং তোমরা কি করবে না, মূর্খ অবলম্বন করবে না। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের জন্য আল্লাহ তাআলা তিনি বলেছেন তাদের যা কাজ করে থাকি তা হচ্ছে সব নিজের জন্য। পবিত্র মাহে রমজান পাপাচার এবং কামাচার থেকে সে বিরত থাকলো আল্লাহর ভয়তে। এবং ওই দিক দৃষ্টি থেকে আপনি দেখুন ভালো করে, যখন আমাকে এবং আপনাকে
এই পবিত্র মাহে রমজানে আপনাকে এবং আপনাকে সতর্ক করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মিথ্যা এবং সেই অত্যাচার এবং সে কোনো পানাহার কোনো কিছু আল্লাহর কাছে আসবে না যদি সে মিথ্যার অসভ্য এবং মূর্খতা এবং মূর্খতার সভ্যতা যদি সে দূর না করতে পারে, আল্লাহ তার এই পানাহার রোজা গ্রহণ করবে না। বন্ধুরা আমার, এই পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা বলেছেন যে আদম সন্তানের জন্য যেই তারা নিজেরাই নিজেদের কাজগুলা করে থাকে, আর রোজা আমার জন্য তার প্রতিদান আল্লাহ তিনি নিজে দিবেন। বন্ধুরা আমার, এই জন্য তিনি বলেছেন, কারণ আল্লাহ তাআলা যেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেছেন রোজা আল্লাহর জন্য, আল্লাহ নিজে তার প্রতিদান দেবে। ভাই কি দিবেন আল্লাহ, এটা এমন কোনো জায়গায় ঘোষণা করেন নাই। প্রশ্ন থাকতে পারে, আল্লাহ তো দিবেন সব কিছু, একটা নির্দিষ্ট অনুযায়ী মানুষের ন্যায় আমল করার জন্য একটি সীমাবদ্ধতা রয়েছে, সীমার মধ্যে কেউ যাবে না। কিন্তু আল্লাহ তাআলা কি দিবেন কোথায়, কি রোজার প্রতিফলনটা কি দিবেন আল্লাহ আমাদেরকে তিনি জানিয়ে দেন নাই। তিনি বলেছেন একটি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, তিনি নিজেই দিবেন, কিন্তু জান্নাতুল ফেরদাউস সকল জান্নাতের চেয়ে হচ্ছে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস। এটা তো আমরা নিজেই প্রমাণ পেয়ে গেলাম। 8টা জান্নাত থেকে তিনি জান্নাতুল ফেরদাউস যদি দেন, সকল উত্তম জান্নাত। তারপরে বর্ণনা রয়েছেন তিনি কি দিবেন, কোনো প্রকাশ্য নাই, কোনো এটাকে দলিল কোনো প্রমাণ পাওয়া যায় নাই। এই পবিত্র মাহে রমজান সামনে আসতেছে, এই 2025 সাল, এই রমজানগুলো আমরা যে পালন করব, আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত অনুযায়ী আমরা নিজেরাই মেনে নেব। এই হাদিসের ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন। আপনি যখন রোজাদার ব্যক্তি, আপনি কখনো দাঁতকে যেইভাবে আপনি রোজার আগে যেইভাবে আপনি রোজা ওযু করেন, আপনি যেমন যেইভাবে চলাফেরা করেন, দিনের বেলা আপনি সেইভাবে চলাফেরা করতে পারবেন না। দাঁতকে মেশা করতে পারবেন না, যেই মেশা আপনার শরীরে ক্ষতি হবে, রোজার ক্ষতি হবে, খিলান করা যাবে না। আপনি মেশাও ভিতরে পরিষ্কার করা যাবে না, নাককে এইভাবে আপনি পানি দিতে পারবেন না, হট্টরিকা করতে পারবেন না, তাহলে আপনার রোজাগুলো ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা যে নিয়ম অনুযায়ী দিয়েছেন, এই পবিত্র মাহে রমজান আমি এবং আপনি পালন করব, কিন্তু আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। পবিত্র মাহে রমজান যেন শিক্ষণীয় বিষয়। আমরা শিখতে এসেছি, পবিত্র মাহে রমজান শিখব, কিন্তু এই পবিত্র মাহে রমজান বলা হয়েছে মিথ্যা এবং মূর্খতা এবং মূর্খাসলম দূর করতে পারল না। আল্লাহর কাছে রোজার কোনো পানাহার নাই। এই শিক্ষণীয় মাস প্রশ্ন জাগতে পারে, রমজান মাসে কি শুধু মিথ্যা বলবো না, মূর্খতা করব না? যদি রোজা চলে যায় তাহলে তো সেই কাজগুলো আমরা করব বটে, কিন্তু না ভাই, এমনটি নয়। এই পবিত্র মাহে রমজান আমি এবং আপনি পালন করব, তার থেকে শিক্ষা নিয়ে আমি আর আপনি বাকি 11টি মাস জীবন যাপন করব। উদাহরণ, আমি আপনি এবং যে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েছি, শিক্ষা নিয়েছে, শিক্ষা থেকে ডিগ্রি পাস করে কোম্পানি হন, আর গভর্নমেন্টের জায়গায় যখন নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দিয়ে দেয়, সার্টিফিকেট অনুযায়ী আমাদেরকে স্যারকে দেয়, লিখিত পরীক্ষা নেয়, ভাই পরীক্ষা নেওয়ার পর
যখন কোম্পানি এবং গভর্নমেন্ট আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব যখন পালন করি, ওই যে শিক্ষা শিখে এসেছি সার্টিফিকেট নিয়ে, তার থেকে শিক্ষা নিয়ে আজীবন যতদিন কোম্পানিতে চাকরি করি, গভর্নমেন্টে চাকরি করি, ততদিন পর্যন্ত শিক্ষা থেকে করে যাচ্ছি। বন্ধুরা আমার, পবিত্র মাহে রমজান আমাদেরকে ছেড়ে যাবে, আবার 1 বছর পর ঘুরে আসবে। কেউ না কেউ বাসি ভাই, আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন, যেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লাইলাতুল কদর উত্তম রাতে 1000 মাসের চেয়ে উত্তম। যে এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো, তা সেই জন্য সারা জীবন থেকে বঞ্চিত হলো, তারাই বঞ্চিত হয় যারা বঞ্চিত। বন্ধুরা আমার, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্ণনা এবং তার উম্মতের উপরে যে স্যাটিফাইস করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই 1000 মাসের চেয়ে হিসাব করেছে 83 বছর। কতদিন যে সময় লাগে, আমি একদিন লাইলাতুল কদর পেলে ভাই, আপনি এবং আমি যদি কয়েক বছরে লাইলাতুল কদর পাওয়া যায়, লক্ষ্য করে দেখুন পূর্ববর্তী লোকেরা যে 500, 600, 1000 বছর পেয়েছে, তাহলে তাদের সাথে আপনি অঙ্কের যোগ দিয়ে থাকেন, আপনার বয়স কত হলো? বন্ধুরা আমার, এই লাইলাতুল কদর 20 রাকাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে, তুমি লাইলাতুল কদর খুঁজো 1000 মাসের চেয়ে উত্তম। 20 রোজার পর থেকে খুঁজতে বলা হয়েছে। আল্লাহ তাআলা যে সূরা কদরের যে প্রমাণ করেছেন, সূরা কদর হাজার প্রমাণ, হাজার বর্ণনা ব্যক্তি বিষ্ণু সাবসি করে তিনি বলেছেন, কিন্তু কোনো সবাই বলাতেন কোনো প্রমাণ নাই। বেহুদা ইবাদত করলে এটা বেদাত হয়ে যাবে। বন্ধুরা আমার, রাত্রেকালীন আপনি স্ত্রী সহবাস করতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন রাত্রি সহবাস করার জন্য নির্দেশ দিয়েছেন। ইচ্ছা করলে তো আল্লাহ পারতেন আপনার স্ত্রী, আপনি যে খ্যাত স্বরূপ কথা বলেছেন, সে খ্যাত যেইভাবে আপনি বর্ণন করেন দেখেন, সেইভাবে স্ত্রীর অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু পবিত্র মাহে রমজান দিনের বেলা করা যাবে না। স্ত্রী সহবাস করতে হবে। আপনি ইফতার করার পর এবং সাহরি খাওয়ার আগ পর্যন্ত আপনি স্ত্রী ব্যবহার করতে পারবেন, কিন্তু দিনের বেলা হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা চলন্ত অবস্থায় আমাকে চুমু দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চুমু দিয়েছেন, আমাকে চুমু দিয়েছেন, আর আবার সতর্ক করেছেন আমার রাসূল নিয়ন্ত্রণ করতে পারে, আবার সতর্ক করে দিয়েছেন যেন তোমরা যেন পারবে না, তার থেকে যেন সচেতন থাকো, সতর্কবাণী। কারণ রাসূল থাকতে পারতেন, আমরা থাকতে পারবো না, সেজন্য কি সতর্ক, তার চেয়ে দূরে থাকা ভালো। যেহেতু ইফতারের পরে আপনার জন্য সুযোগ রয়েছে স্ত্রী ব্যবহার করা, কারণ এই স্ত্রী ব্যবহার করা আপনি যদি, যেহেতু প্রসঙ্গে এসে যায় যে একটি হাদিসে এসেছে 1936 সহিহ বুখারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা উপস্থিত ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। একজন এসে বলল, এক ব্যক্তি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি ধ্বংস হয়েছে, কি তোমার হয়েছে বলো। লোকটি বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে তিনি পরামর্শ দেওয়া শুরু করলেন। প্রথম বললেন, যাও একটি গোলাম
আজানকৃত করে দাও। তিনি বললেন, আমার পক্ষে সম্ভব না হুজুর। আবার পরামর্শ দিলেন, 2 মাস তুমি রোজা রাখো। তিনি তাই বললেন, আমার পক্ষে সম্ভব না। আবার পরামর্শ দিলেন, তুমি 60 জন মিসকিনকে আহার করাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষে মোটে সম্ভব না। তিনি অপেক্ষা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া আসলো, খেজুরের জুটি আসলো, ঝোড়া আসলো। আসার পর, নাও এই খেজুরগুলো নিয়ে তুমি মানুষের মধ্যে বিতরণ করে দাও। লোকটি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই এলাকা আমার মতন হতভাগা পরক অভাবীগ্রস্ত আমার মতো নাই হুজুর। আমি কাকে দেব, কিভাবে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোকটি যখন আবেদন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হাসি দিয়েছেন, সম্পূর্ণ দান দেখা গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যাও তুমি তোমার পরিবার খাও। বন্ধুরা আমার, আমাদেরকে সচেতন হতে হবে। এই লাইলাতুল কদর, পবিত্র মাহে রমজান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে রোজা আসলো, রোজাগুলো সে পালন করলো, আল্লাহ তাআলা বিগত বছরের গুনাহ তাকে মাফ করে দিল। লাইলাতুল কদর আসলো। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর, রমজানের কদরে কিয়াম তারাবি পাঠ করলো, বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার বিগত বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল। 2008 নম্বর হাদিস সহিহ বুখারীতে এই কথাটি এসেছে। তাহলে বন্ধুরা কি করতে হবে? আমরা সেইভাবে সচেতন হয়ে আমরা চলতে হবে। এই একটি যে পবিত্র মাহে রমজান, 1899 এমনভাবে হবে, 99 এমনভাবে হাদিসটি সওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির জন্য রাহান একটি দরজা আছে। কিয়ামতের দিন, কিয়ামত থেকে তাকে রোজাদার ব্যক্তিকে ডাকতে থাকবে, কোথায় রোজাদাররা? আসো আসো, স্বাগতম তোমাদের প্রতি, রাহান দরজাটি দিয়ে তোমরা প্রবেশ করো। রাহান দরজা রোজাদাররা প্রবেশ করতে করতে, রোজাদার প্রবেশ করা শেষ, অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার, এই পবিত্র মাহে রমজান এত সুন্দর, এত একটি সুন্দর আনন্দময় জীবন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির জন্য সুখবর। সুবহানাল্লাহ বলে, রোজাদার জন্য সুখবর। একটা খবর হচ্ছে, যখন তারা ইফতার করবে, এটা একটা সুখবর, আনন্দের বিষয়। আর একটা হচ্ছে, তাদের সাথে আমার দেখা হবে। এবং এই রোজাদার ব্যক্তি রোজা রাখতে রাখতে মুখ থেকে যখন গন্ধটা বের হয়ে আসে, এটা কস্তুরী সাথে তুলনা করেছেন, মেসকার আম্বরির সাথে তুলনা করেছেন। এত সুগন্ধ, আল্লাহর কাছে এত প্রিয়। বন্ধুরা আমার, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, রোজাদার ব্যক্তিরা সাবধান, সচেতন। তার কারণ হচ্ছে, এই জন্য আমাদের একটি সিদ্ধান্ত পৌঁছে যেতে হবে। পবিত্র মাহে রমজান, আপনি কাউকে যদি একটি খেজুর দিয়ে যদি ইফতার করাতে পারেন, পানি দিয়েও খাওয়াতে পারেন, আপনাকে যাকে আপনি দিয়েছেন তার সম পরিমাণ আপনাকে সওয়াব দেওয়া হবে। আর যেই আপনাকে আহার করিয়েছেন, তার
তার সওয়াব কোনো কম করা হবে না। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে বিশ্বাসী মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, পরবর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। আল্লাহ তাআলা কত সুন্দর একটি বার্তা দিয়েছেন রোজাদার জন্য। এই রোজাদার, আল্লাহ তাআলা বলেছেন, রোজাদারকে প্রকৃতিগতভাবে এমন সাদেশাকান কামনা করবেন আল্লাহ তাআলা, যে পুরস্কারটা দিয়েছেন আল্লাহ তাআলা, তিনি এটাকে প্রকাশ্য করেন নাই, তিনি গোপন ডেকেছেন। কি করবেন, কি দিবেন, আল্লাহ পাক ভালো জানেন। বন্ধুরা আমার, রোজা আপনি লাইলাতুল কদর, এই পবিত্র মাহে রমজানের মধ্যে আপনি অনেক সওয়াব রয়েছে ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রোজার পর থেকে তিনি ইতিকাফ করতেন। ইতিকাফের সময় কারোর সাথে কোনো কথা বলা যাবে না, কেউর বাড়িতেও যাওয়া যাবে না, ব্যক্তিগত কোনো কারণে যাওয়া যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ মাথাগুলো তিনি জানালা দিয়ে বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাকে তিনি আশ্রয় দিয়েছেন, কর্মর্দন করেছেন, কিন্তু মানবী প্রয়োজন ছাড়া তিনি কোথাও যেতেন না। একবার তিনি ইতিকাফ বসেন নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরবর্তীতে তিনি 10-11 রাকাত থেকে 11 রোজা থেকে তিনি ইতিকাফ করা শুরু করেছেন। কারণ লাইলাতুল কদর, এই পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজানটা আমাদের একটা মাইল ফলক মুসলমানদের জন্য এবং মুমিনদের জন্য। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই লাইলাতুল কদরে, এই পবিত্র মাহে রমজানে সতর্ক সচেতন অবলম্বন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান আসলে আকাশের দরজা খুলে যায়, জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা কি বন্ধ করে দেন, আর শয়তান শিকল দিয়ে বন্দী করে রাখা হয়। প্রশ্ন জাগতে পারে, ভাই, শয়তানকে যদি শিকল করে বন্দী করে রাখা হয়, তা রমজান মাসে যে শয়তানি কাজগুলা চলছে, তাহলে এইগুলা করে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান জিন, শয়তান ইনসান, শয়তান 2 প্রকার। সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা প্রশ্ন করলেন জানার জন্য। কোন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উস্কানিমূলক কথা বলেন নাই, জানার জন্য, বুঝার জন্য বলেছি। আমাদের মধ্য থেকে এমনভাবে প্রশ্ন করে তাকে কিভাবে ঠকানো যায়। আলেম পাস করছে, কোরআন হাদিস পড়ছে, তাই না? এরকম করে। বন্ধুরা আমার, যখন শয়তান নিয়ে কথাটা সাহাবীদেরকে বলেছেন, আল্লাহ বুঝতে পারলাম জিন শয়তান মানুষের রগে রগে ঢুকে প্রবেশ করে মানুষকে কুমন্ত্রণা দেয়। তাহলে জিন, ইনসান, শয়তান, মানুষ, শয়তানের তার অনুভব, তার রূপ ধারণটা কিভাবে বোঝা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলে দিলেন যে মানুষ, শয়তান, সে তার
কুভাব মন্ত্র বুঝতে পারবে যখন আপনি কিছু একটা ভালো করতে গিয়েছেন, সে বাধা দিয়েছে, সে হলো শয়তান। আপনি একজনকে দান করতে যাবেন, সে বাধা দিয়েছে, এটা ভালো কাজ। একজনকে একটা চাকরি দেবেন, এটাও সে বাধা দিয়েছে, ভালো কাজ। একটাকে আপনি কিছু টাকা দিবেন, বাড়ি গাড়ি এবং তাকে দিবেন, সহসহী রয়েছে, আপনি দিতে চান কিন্তু সে বাধা দেয়, এটাই শয়তানের কাজ, শয়তানের পরামর্শ। বন্ধুরা আমার, কারণ আপনি যদি বুঝতে হয়, এটা আপনি কিন্তু বুঝে নিতে হবে। শয়তান এটা কি শয়তান, এই শয়তানে মানুষ শয়তান পবিত্র মায়ের রমজানের ইসলাম করে। রমজান মাসে আসলে জান্নাতের দরজা এবং জান্নাতের জানালাগুলো খুলে দেয়, আর জাহান্নামের দরজা এবং জানালাকে বন্ধ করে দেয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় এমন সময় কিছু লোককে জাহান্নাম থেকে মুক্তি দেয়। ভাই বন্ধুরা, এই পবিত্র মায়ের রমজান আপনি যতই খাবেন, কোন হিসাবে নিকাশ নাই, ভরপুর খানা খেতে থাকবেন, আল্লাহর শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহ শুকর, সকলে আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ নিয়ামত খাওয়ার পর আপনি শুধু আলহামদুলিল্লাহ বলেন, এমনটি নয়, এমন করলে হবে না। হাদিসেও এসেছে, আপনি কোনো কাজ যদি করতে হয়, কিন্তু আপনি আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। আপনি আল্লাহর ইবাদত বন্দি করে আপনি শুকর আদায় করতে হবে, এটাই পরিচয়। কিন্তু আপনি নামাজ পড়লেন না, মানুষকে দান করলেন, মানুষকে সুপরামর্শ দিলেন, এই সুপরামর্শ দান আল্লাহ কিছু কিছু আসে যাবে না। আপনি একমাত্র নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো। শুধু একবার না, দুবার না, 82 থেকে 81 বার মতো এই কথাটি বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো। বন্ধুরা আমার, নামাজের ক্ষেত্রে যেহেতু এসেছে, নামাজের মধ্যে কতগুলো সুন্নাহ রয়েছে, এই সুন্নাহগুলো আমাদের পালন করতে হবে। যখন নিয়ত নিয়ে দাঁড়িয়ে গেলেন, পবিত্রতার জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনি যখন দাঁড়ালেন, এই কাঁধ পর্যন্ত আপনার হাত দুটি আপনি বাঁধতে হবে, সোজা স্ট্যান্ড দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছেন, এমনভাবে মাথাটা তিনি সোজা করে রেখেছেন, একটু উঁচু হয় না, উপরও যায় না, এমনটিও বোঝা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদাতে রুকুতে যখন গেলেন, হাত দুটোকে সরিয়ে দিলেন হাঁটুর উপরে, আবার তিনি যখন দাঁড়ালেন, হাত দুটো এবার কাঁধ সমান হলো। আবার তিনি যখন সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে হাতগুলো এভাবে রাখবেন, এইভাবে যখন রাখবেন, রাখার পর যখন আপনি সুবহান রাব্বিয়াল আলা বললেন, 3 বার বলার পর যখন আত্মায়িতর মতো হয়ে বসলেন, হাঁটুর উপরে হাত দিয়ে এভাবে সোজা হয়ে রাখবেন, এটা সুন্নাহ। এটা সুন্নাহ। কিন্তু ভাই, নামাজে যখন দাঁড়াবেন, কাতারের কথা বলেছি, জামাতের কথা বলেছি, ইমাম সাহেবের সাথে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সামনে যা দেখি, আমি পিছনে যা দেখি। তোমরা কাতারগুলা সোজা করে নাও, ফাঁকগুলা বন্ধ করে নাও, কাঁধে কাঁধ লাগাও, পায়ের গোড়ালি লাগাও। এক ভাইয়ের জন্য আরেক ভাই কি করো, তুমি দিনটাকে নরম করে দাও। মাঝে দিয়ে যখন একটি বাচ্চা যখন জামাতের ভিতরে যখন ঢুকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাকে কিছুই বলতেন না, যখন তিনি, কারণ হচ্ছে আপনাকে দিলটাকে নরম করতে বলা হয়েছে, এই জন্য, কারণ আরেকজন যেন আপনার ভিতরে প্রবেশ করেছে, তাকে এই জন্য কি আপনি জায়গা করে দিলেন, এটি সুন্নাহ। কিন্তু যখন আপনাকে পা ঘুরানিভাবে দাঁড়ানো কেন বলেছেন শোনো না, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য হাদিসে চলে যাচ্ছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আযান যখন দেয়, শয়তান মসজিদ থেকে বের হয়ে যায়, আবার মসজিদে প্রবেশ করে,
আবার আকামত যখন দেয় মসজিদ থেকে শয়তান বের হয়ে যায়। আকামত শেষ ইমাম সাহেব আল্লাহু আকবার বলে মসজিদে, শয়তান ঢুকে ফাঁকার জায়গার মধ্যে বসে, দাঁড়াই ডান দিকে চায় একবার, বাম দিকে চায় একবার, আর চায় আর বলতে থাকে আপনার জীবনের জিন্দেগি এত হিসাব নিকাশ আপনি কোনোদিন মিলাতে পারলেন না। এই কয়েক মিনিটের মধ্যে শয়তান আপনার হিসাব মিলিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, শয়তান থেকে রক্ষা পাবার জন্য এটি করতে এই শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন পায়ের সাথে একজন পা তুমি মিলিয়ে দাও। এখানে কোনো প্রেসিডেন্টের কথা নয়, মন্ত্রী মিনিস্টারের কথা নয়, বাবা ভাই ছেলেদের বন্ধু বান্ধবের কথা নয়। আমি আর আপনি আল্লাহর ঘরে প্রবেশ করেছি, আমরা সকলেই আল্লাহর গোলাম হয়ে গিয়েছি। বন্ধুরা আমার, শুধু তাই না, লক্ষ্য করে দেখুন, কাতার সোজা করতে গিয়ে আপনি যখন আপনার দেখছেন একজনে ফাঁকি লেগেছে, আপনার পাউটাকে আপনি নিজে এইভাবে ফাঁক করে গ্যাপ পূরণ করে দিয়েছেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে এবং রহমত দিয়েছে আপনার প্রতি। আর যে গ্যাপ পূরণ করলো না, ক্রস করলো, এটাকে মানলো না, অমান্য করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাকে ক্রস করে দিল। বন্ধুরা আমার, খুব গভীর খেয়াল নামাজের জন্য প্রস্তুতি হয়ে যান। এই পবিত্র মাহে রমজান আসতে সামনে জন্য বলেছি, কারণ পবিত্র মাহে রমজান এবং আমার এবং আপনার জন্য, মুমিনদের জন্য এটা একটা দান স্বরূপ এবং সতর্কবাণী। এই পবিত্র মাহে রমজান জানি না এখনো আসে নাই, আগামী এক মার্চ থেকে শুরু হবে 2025 পর্যন্ত সাল। এটা সিদ্ধান্ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই পবিত্র মাহে রমজান এমনভাবে পালন করব যাতে কুটিপূর্ণ যেন না থাকে, সেই থেকে যেন বিরত যেন থাকতে হয়। কুম্ভট্টলেখা, গান বাজনা, চিটিং বাটফারি, হতাশা, পরকের বেশাঘাতক, পাতারক, দালাল, খোটা দানকারী এবং ব্যবসার সাথে কোনো কিছু মিলিয়ে এবং স্ত্রীর সহবাস জায়গা দিয়ে সহবাস না করে, স্ত্রীর সহবাসের জায়গা সহবাস না করে পায়খানা রাস্তা দিয়ে সহবাস করেছে, এই ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না, এইভাবে পিছন দিয়ে রাখবেন। হযরত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাসঘাতক, আপনি এই দুনিয়া যখন চলাফেরা করেছেন আপনার কথার সাথে কথা তার মিল নাই, বিশ্বাসঘাতক করে ফেলেছেন এমনটি লোকটি আল্লাহ তাআলা জান্নাতে একটি বিশ্বাসঘাতক পতাকা হাতে ধরিয়ে দেবেন। সারা ময়দান মাঠে ঘুরতে থাকবে আর লোকেরা বলবে ওই দুনিয়ায় বিশ্বাসঘাতক করেছে। তাহলে এই নামাজ থেকে আমরা শিক্ষণীয় এবং এই থেকে রোজা থেকেও আমরা শিক্ষণীয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন অগ্নিশীল মন্দ কাজ থেকে ফিরে রাখে নামাজ। কিন্তু প্রশ্ন থাকতে পারে, আমাদের এই নামাজ কেন ফিরিয়ে রাখে না? আপনার নামাজ কবুল হচ্ছে না, তার কারণ আপনার নামাজের মধ্যে মিথ্যা রয়েছে, বিশ্বাসঘাতক রয়েছে, প্রতারক রয়েছে, মানুষকে ঠকাবার ইচ্ছা নিয়ে আপনি প্রচেষ্টা চালাচ্ছেন। আপনার নামাজ সেই দিন কবুল হবে যেদিন নামাজ পড়ছেন আমি আজ থেকে মিথ্যা কথা বলবো না, মানুষকে বিপদে ফেলাবো না, ষড়যন্ত্র করব না, প্রতারক, দালালগিরি, মিথ্যা, মুনাফিকি কিচ্ছু করব না। তার থেকে যদি আপনার মনটা যদি বিবেকে বাধা দেয়, তাহলে সেই দিন মনে করবেন আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে। এত আপনার যদি বিবেকে বলে দিবে নামাজ আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, নামাজ পড়ার পর আপনি শয়তানি বদমাশি যাচ্ছেন, আপনি কখনো আল্লাহর সন্তুষ্ট বান্দা নন। খুব কেয়ারফুল, এটা একটা খুব
মাইল ফলক এই পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজান কিন্তু ফরজ। আপনি ঘুম থেকে উঠতে পারলেন না, কি করবেন? সারা রোজার জন্য আপনি প্রথম নিয়ত করে ফেলবেন, ইন্নামাল ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারীতে 1 নম্বর হাদিসে এসেছে, নিয়তের উপর নির্ভরশীল আপনি রোজা রাখতে হবে, এটা নিয়ত করেছেন। কিন্তু আপনি ফরজ রোজা, আপনি কিন্তু সাহরি খেতে হবে, সাহরি খাওয়া সুন্নাত এবং বারাকাত বরকত এগুলা খেতে হবে। আর বাকি নফল ইবাদতগুলো যেগুলা করেন এটা অবশ্যই আপনি নিয়ত করতে হবে। ফরজ, নামাজ, হজ, যাকাতেরই আপনার উপর বাধ্যতামূলক, এগুলা বাধ্যতামূলক। আপনি যদি বলেন আমার নিয়ত নাই, আমি হজ করব না, এমনটি হবে না। আমি নিয়ত করি নাই আমি ফরজ রোজা করব না, আমি নিয়ত করি নাই আমি ফরজ নামাজ পড়ব না, এমনটি নয়। নামাজ, রোজা, হজ, জাকাত এটি বাধ্যতামূলক, আপনি নিয়ত না করলে করতে হবে মুসলমানের পরিচয় দিলে। কিন্তু আপনি সেইগুলো আমল করতে হবে, যেইগুলো আপনি নফল তাহাজ্জুদ নামাজ রয়েছে, নফল রোজা রয়েছে, বৃহস্পতিবার, সোমবার, আসরের রোজা, শাওয়াল মাসের রোজা, শাবানের রোজা, জিলহজের রোজা এবং একটি আল্লাহ রাস্তায় রোজা, এইগুলো অনেক রোজা রয়েছে, সেগুলো আপনার নিয়ম করতে হবে। এগুলো তো রোজা, কিন্তু এগুলো তো নফল। নফল যদি না করি তাহলে কি হবে বলুন? লক্ষ্য করে দেখুন, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করলাম, কোনো গ্যারান্টি নাই আল্লাহ তাআলার দরবারে এগুলা যে কবুল হবে, কোনো প্রমাণ নাই। কিন্তু একটাই প্রমাণ, এই নফল ইবাদতগুলো যদি করেন, রোজাগুলো রাখেন এবং একজনকে যদি আপনি ধার দেন, একটি চাকরি দিয়ে দেন, তাহলে কত খুশি হয়ে যাবে। বন্ধুরা আমার, খুবই কেয়ারফুল। আবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর ক্ষমতা যখন চলে আসবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব খেলাফত ইন্তেকাল হয়ে গেল, দায়িত্বটা চলে আসবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবরভাবে তিনি চিন্তিত করে গেলেন। সিরে জিজ্ঞেস করলেন, চিন্তার কারণ কি? কেন চিন্তা করছো? দেশের তুমি একটি রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রনায়ক হবে, তোমার তো এখানে কোনো চিন্তার কোনো কারণ দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কথার প্রশ্নের জবাব দিয়েছে, স্ত্রী শোনো, প্রেসিডেন্ট হওয়া এবং দেশের রাষ্ট্র এবং দায়িত্ব পাওয়া বড় কঠিন বিষয়। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমর কিয়ামতের দিন জবাব দিতে হবে। আল্লাহু আকবার। কত মানুষ পাড়া প্রতিবেশী না খেয়ে আছে না ভাই? খুব খুব আছে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার চেয়ে আপনজন আর কেউ নাই। আপনার ঘরের সাথে ঘর লাগানো, তারপরে ঘর, তারপরে ঘর, এক এক করে সে হচ্ছে আপনার কাছে দায়িত্ববান। কিয়ামতের দিন ওই ব্যক্তি পাড়া প্রতিবেশী আপনার কাছে জবাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ, সে পয়সাওয়ালা ছিল, আমি না খেয়েছিলাম, সে কোনোদিন দেখে নাই। হাত ধরে যখন আপনাকে আল্লাহর কাছে নেবেন, আপনি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বলেছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলে সব জানি এবং দেখি। আল্লাহর কাছে গোপন কোনো রাখা সম্ভবপর নয়। আপনি আমাকে ফাঁকি দিতে পারলেন, বিশ্বাসঘাত করতে পারলেন, প্রতারণা করতে পারলেন, দান খোটা করতে পারলেন, ভেজাল মিস দিতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কোনোটাই গোপন থাকবে না, আল্লাহ প্রকাশ করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, ছোট্ট কণা
যে কণাকে আপনি দেখেন না, আপনি দেখতে পারেন না, সে ক্ষমতা পাওয়ার আল্লাহ আপনাকে না দিতেও পারে, কারণ এত ছোট কণা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। আল্লাহ তিনি সব দেখতে পাচ্ছেন। এমন ক্ষুদ্র কন্যা আপনার দোষ খুব ভালো, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন দেখিয়ে দিবেন। আমি আর আপনি সব অস্বীকার করতে থাকব, কিন্তু আল্লাহর কাছে কোনো কি ছাড় নেই। বন্ধুরা আমার, আল্লাহর কাছে এমনটি, আল্লাহর কাছে কোনো কিছু ছাড় দেওয়া যাবে না। যেহেতু নামাজ, পবিত্র মাহে রমজান আসলো, আল্লাহ তাআলা বলেন ইসলাম দিন নিয়ে কোনো ফিতনা করা যাবে না দুনিয়ার মধ্যে। এই জমিনে যারা ফিতনা ফেসাদ সৃষ্টি করবে, মারাত্মক হত্যার চেয়ে করবে, মালিক, এটি হাদিসে এসেছে, মালিক ইবনু ইয়াজিদ ইবনু রোমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, হযরত খালিদের উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত আমলে 23 রাকাত তারাবি পড়তেন। 20 রাকাত তারাবি আর 3 রাকাত হচ্ছে বেতের, এটি আদায় করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিমে একটি হাদিসের মধ্যে রয়েছে, আর অনেক হাজার হাজার হাদিসে পাওয়া যায়। সহিহ বুখারীর মধ্যে 37 নাম্বার হাদিস, 2013 নাম্বার হাদিস, 3569 নাম্বার হাদিস। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত্র জীবনে 11 রাকাতের উপরে বেশি সালাত আদায় করতেন না। এই পবিত্র মাহে রমজান তারাবি যখন শুরু হয়, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সারিবদ্ধভাবে ছিল না, সারিবদ্ধভাবে ছিল না, কারণ ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত করে দেন নাই ওদিক এদিক শুধু ডাইনে বামে পিছনে সামনে এইভাবে মানুষ নামাজ আদায় করত। হঠাৎ সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসেন নাই। সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতকাল কেন আপনি মসজিদে আসেন নাই? কত ইনসাফ নবী, কত মায়ার নবী, বলে দিন গতকাল যদি আমি আসতাম, ফরজ এই রমজানের যে তারাবি ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে কথাটি এসেছে, এজন্য নফল হিসাবে এটাই রাখা হয়েছে। রোজাটাকেও নফল, তারাবিকে নফল হিসাবে রাখা হয়েছে, কিয়ামুল লাইলকে এটাও নফল হিসাবে রাখা হয়েছে, কারণ বান্দাদের শেষ নবীর উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তিত হয়ে যান, বসে জানি তাহাজ্জুদ নামাজও তিনি কোনো সময় ছেড়েছেন। তার কারণ যদি তাহাজ্জুদ নামাজ যদি ফরজ হয়ে যায়, আমার যে দুর্বল উম্মত এটি তো কখনো আদায় করতে পারে না। মায়ার নবী, তাহার নবী সাগরে ভরপুর, তিনি ইনসাম করে রেখে গেছেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ এগুলো ফরজ হয়ে যেত, কিয়ামুল লাইল ফরজ হয়ে যেত, তারাবি ফরজ হয়ে যেত, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দয়া না হতেন। কারণ মেরাজে গিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের সাথে আসার প্রতি দেখা হয়, 50 ওয়াক্ত থেকে কমাতে 5 ওয়াক্ত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আমার কমলে 2 ওয়াক্ত পড়ে না, আমার কমছে আপনার উম্মত আরও দুর্বল, আরও পড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শরম করে লজ্জা করে, আমি আর উপরে যাব না, আর অ্যাপ্লাই করবো না, আর করেন না। এই 5 ওয়াক্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শব্দ শুনতে পেলেন,
শব্দ শুনতে পেলেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আপনার উম্মতেরা, 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজান সামনে আসতেছে, আমরা যেন কি এই রোজাগুলো সুন্দরভাবে যেন পালন করি। এবং কি আপনি একজনকে সাহায্য করুন, আপনি কার্পণ্য করবেন না, প্রতিহিংসা নেবেন না। আপনাকে ধরে নিয়ে আল্লাহর কাছে ওই লোকে নিবে। আল্লাহ কত খুশি হয়ে জানেন, একজনকে আপনি দান করলে, একজনকে আপনি হাদিয়া দিলেন, এই টাকা তো আপনাকে দেন নাই, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আপনার ব্যক্তিগত মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে খাবেন। কত যে আনন্দ জানেন আল্লাহ তাআলা একজনকে সাহায্য করলে। হাদিসে এসেছে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে প্রশ্ন করবেন, আমি তোমার কাছে গিয়েছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম। দেখেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমার পয়সাগুলি কিচ্ছু ছিল না। এইভাবে আপনার এক ব্যক্তিকে প্রশ্ন করবেন, সই হাদিসে কুদিসিতে কথাটা এসেছে, আপনাকে নাম উল্লেখ করে বলবেন আপনার পাশে অভাবী লোককে আপনি কোনো কিছু দেন নাই, ইচ্ছা করে আপনি প্রতিহিংসা কার্পণ করে বসা রয়েছেন। তখন বলবেন, ওই ব্যক্তি বলবেন, আল্লাহ আপনি অভাবী বলেন, আপনি খিদা নাই, আপনার খিদা আছে, আপনার টাকার প্রয়োজন। আল্লাহ আপনি তো আমাকে সৃষ্টি করছেন, আপনি আমাকে ধন দৌলত আপনি দিচ্ছেন, টাকা পয়সা আপনি দিচ্ছেন, জাহান্নাম জান্নাত আপনার, মৃত্যু আপনার, আপনি আবার উঠাবেন। কত বর্ণনা এমন শুরু করে দিবেন, অভিনয় করে দিব। আল্লাহ বলেন, এই অভিনয় তো আল্লাহ মেনে নেবে না। বলে তোমার সাথে যে একজন চিরইন জব্বর ছিল, সে অভাবী হয়ে তোমার কাছে গিয়েছিল, বলবে আল্লাহ জব্বর গিয়েছে, তাতে তোমার কি? আবার কথাকে ব্যাংক করবেন। আল্লাহ তারা বলবেন, তুমি জব্বরকে সেই দিন যদি ধার দিতা, একটা টাকা দিয়ে যদি তুমি তাকে দিয়ে যদি তার অভাবটা দূর করতা, তার যে সমস্যা নানা সমস্যা রয়েছে, এই সমস্যা যদি দূর করতা, আমি আল্লাহ খুশি হয়ে যেতাম। বন্ধুরা আমার, প্রতিহিংসা ছেড়ে দেবেন। আমি লক্ষ্য করে দেখছি প্রতিহিংসাটা আমাদের বাংলাদেশের মধ্যে, রাগ করেন না করেন আমার কিছু আসে যায় না, আমার কোনো কিছু আসে যায় না বন্ধু। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, কত ডিগ্রি পাস বাংলাদেশিরা রঙের কাজ করছে, কনস্ট্রাকশন করছে। আল্লাহর কসম করে দিতে পারি, একটা ডিগ্রি পাস আপনি কখনো ইন্ডিয়ার কনস্ট্রাকশনে দেখবেন না। অ্যাকাউন্টিং হয়ে গিয়েছে, তাকে একটা অন্য বড় দায়িত্ব দিয়ে দিয়েছে। আমার মতন আপনার মতন নাকি বাঙালি রয়েছে, উপকার তো করতে চায় না, বরং এমন কৌশল অবলম্বন করে যাতে বিষা যেন না লাগাতে পারে। নাউজুবিল্লাহ। আপনি বুঝি আপনি জান্নাতে যেতে চান মিয়া? জিব্বা টান দিয়েছ মিয়া, রাগ করছেন? রাগ করছেন? বন্ধুরা, আমরা নামাজ রোজা হজ যাকাত সব কিছু করে পারকে আপনি জান্নাত পাবেন। প্রশ্ন জানতে পারে, ভাই আমি ঈমান এনেছি, আমি কি জান্নাত পাবো না? কত শয়তানের বুদ্ধি, মানে শুধু খালি পেশার পেশ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা যখন বলেছেন আপনি জান্নাত পাবেন, ভাই এই জান্নাত আমি আপনাকে উদাহরণ দেই। বাংলাদেশে যেই লুতুর রহমান বাবুর স্বরাষ্ট্রমন্ত্রী, কত বছর জেলে, এই জেল থেকে বাইর হওয়ার পর আসিন চলে গেছে, এটা আমি আপনাকে উদাহরণ দিলাম। কত যে রিমান্ড হয়েছে, যদি মনে যদি থাকতো জীবনে কাজ করতাম না আমি। আহা, যদি আপনার যে বিবেক থাকতো, নামাজ রোজা হজ জাকাতে পরে মানব কল্যাণ, একজনকে খাওয়াতে গিয়ে আল্লাহ রসমলায় বসে বসে আপনার হাসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এলান জারি করে দিলেন স্ত্রীদের প্রতি, কোথায় তোমরা আজকে মেহমানদারি করতে হবে,
তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেহমানদারি কিভাবে করব? ঘরে তো পানি ছাড়া কিছু নাই। আল্লাহু আকবার! একটা নবীর স্ত্রী ফ্যামিলি পরিবার বলে পানি ছাড়া কিচ্ছু নেই। সাহাবীকে জিজ্ঞেস করলেন, আজকে তোমার মেহমানদারি করতে হবে। তিনি এই কথা শুনে তিনি স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী, আজকে মেহমানদারি করতে হবে। তিনি বললেন, অল্প একটু খাড়াও, দুটো বাচ্চাদের জন্য। আল্লাহ, কত পরীক্ষা চলছে! দুটো বাচ্চার খানার জন্য না, মানি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেহমানদারি করাতে হবে। মেহমান বাড়ি আসলেন, বাচ্চাকে ঘুমিয়ে পড়িয়ে রাখলেন। এমনভাবে বসতে দেওয়া হয় নাই মেহমানদারিকে। ওখানে একটু অন্ধকারও ছিল। খানা দিল, খানা খেয়ে চলে গেলেন। এদিন রাত্রে আর ওই সাহাবী আনসারী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে যান নাই। সকালবেলা দেখা করেছে। দেখা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, গত করল তোমার এই কাণ্ড দেখে আল্লাহ হেসেছেন। সূরা হাশরের ৯ নম্বর আয়াতটি নাজিল হয়ে যায়। এই আয়াতে লেখা আছে, আল্লাহ তাআলা বলেছেন, আমার মুজাহিদরা অভাবে নিজেও অভাবগ্রস্ত খায় না, অন্যকে খাওয়ায়ে খুশি করে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন পবিত্র মাহে রমজান যেন আমরা সুষ্ঠু মতো পালন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।